ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার দৌড়ে এবার মার্কিন সংসদের নিম্নকক্ষের সঙ্গে যোগ দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ। বলা হচ্ছে, ইরান যুদ্ধের বিরোধী হয়ে ওঠা আইন প্রণেতাদের পক্ষ থেকে এটি ট্রাম্পের প্রতি সবশেষ বড় ধাক্কা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন নিয়ে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগেরই প্রতিফলন এই ফলাফল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সিনেট মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়ে একটি আইন পাশ করেছে। সিনেটের যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের পক্ষে ৫০-৪৮ ভোটে এটি পাশ হয়, যেখানে ৪ জন রিপাবলিকান সদস্য একজন বাদে বাকি সমস্ত ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। ২ জন রিপাবলিকান সিনেটর ভোটদানে বিরত ছিলেন। চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় এই প্রস্তাবটি পাশ হয়েছিল। সেখানেও বিলটি সামান্য রিপাবলিকান সমর্থনে পাশ হয়েছিল। সেখানে ভোটের সংখ্যা ছিল ২১৫-২০৮, যেখানে ৪ জন রিপাবলিকান এবং প্রতিটি ডেমোক্র্যাট সদস্য পক্ষে ভোট দেন। ১৯৭৩ সালে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর এটিই প্রথম কংগ্রেসের উভয় কক্ষেই কোনো প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাশের ইতিহাস। ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী প্রতিনিধি সভা এবং সিনেট উভয়ের দ্বারা পাশ হওয়া এই যৌথ প্রস্তাবটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয় না। ১৯৭৩ সালের এই আইনে কংগ্রেস সামরিক অভিযান শেষ করার একটি প্রক্রিয়া হিসেবে এই ধরনের প্রস্তাবের পরিকল্পনা করেছিল। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এখনও অমীমাংসিত। এর আগে কোনো যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়নি এবং ১৯৮৩ সালের সুপ্রিম কোর্টের একটি রুলিং অনুযায়ী এই ধরনের পদক্ষেপের আইনি কার্যকারিতা থাকতে হলে তা প্রেসিডেন্টের স্বাক্ষর বা ভেটোর জন্য অবশ্যই জমা দিতে হবে। হোয়াইট হাউস জোর দিয়ে বলছে, যুদ্ধ ক্ষমতা আইনটি সাংবিধানিক নয় এবং তাই এটি মানতে তারা বাধ্য নয়।